আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি এই মহামারী থেকেও তোমরা ভালো আছো। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় ভালো আছি। আমি একেএম সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক, সিনাতহ উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। আমি গত পর্বে যে আলোচনাটা আমি করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শেষ হয়েছে, শৈশবকাল শেষ হয়েছে, তারপর থেকে অংশ করি। তার পূর্বে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকের জন্য দোয়া করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী যে রূপ দেখা দিয়েছে সমস্ত বিশ্বের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই রূপটাকে মাটির সাথে মিশিয়ে দেন, ধ্বংস করে দেন এবং এই মহামারী থেকে যাদের মৃত্যু হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাত দান করুন। আর আমরা যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে বাংলাদেশের যেইখানে যেভাবে আছে প্রত্যেকে সুস্থতা দান করবে, এই রোগ থেকে মুক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি কবুল ও মঞ্জুর করুন। এখন চলে যাই গত পর্বে পর যে পড়াটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ছিলেন উত্তর হযরতে হালিমা। এরপরে কি হলো, মক্কা বিজয় সম্পর্কে বর্ণনা করা। হলো দশম হিজরিতে হজ করার ইচ্ছা বললেন কেন? প্রথমে সূত্র একটা কথা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ভূমিতে জন্মগ্রহণ করার পর মক্কার ভূমির মধ্যে একটা প্রচলিত নিয়ম ছিল, তাদের সন্তানদেরকে তারা লালন পালন করত না। তায়েফ নগরী থেকে এসে যাত্রীরা মক্কা ভূমি থেকে সন্তান নিয়ে লালন পালন তারা করত। লালন পালন করার বিনিময়ে তারা কিছু অর্থ পাইত, এই জন্য তাদেরকে লালন পালন করা হইত। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন করার ভার ছিল হযরতে হালিমা কাছে। সে 5 বছর পর্যন্ত তার কাছে সে লালন পালন করছে। আচ্ছা, এখন চলে যাই মক্কা বিজয় সম্পর্কে বর্ণনা। ৬ষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও মুসলমানরা বা মুসলমানদের সাথে হুদায়বিয়া সন্ধি করে কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পর তখন আবার যখন কুরাইশ বংশের মধ্যে পুনরায় মক্কা ভূমিতে আসলেন, এসে কি কি করা যায়, কি কি শর্তের মধ্যে মক্কা ভূমি রক্তপাত থেকে, মারামারি থেকে, খুনাখুনি থেকে বন্ধ রাখা যায়, সেই জন্য হুদায়বিয়ার সন্ধি করে। কুরাইশরা সব কিছু মানছে।
মেনে সই স্বাক্ষর দিয়েছেন সনদে, কিন্তু দেখা গেছে তারা কুরাইশদের বন্দী শর্ত ভঙ্গ করে। কুরাইশদের শর্ত যখন ভঙ্গ করলেন ৬৩০ খ্রিস্টাব্দে ১০,০০০ সৈন্য মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে নিয়ে শর্ত সাপেক্ষে সনদাগারে লিখিত হইলেন, তখন দেখা গেছে কুরাইশদের শর্তটাকে ইহুদি নাসারা পৌত্তলিকতা তারা কি করলো, শর্ত ভঙ্গ করে। আর শর্ত ভঙ্গ করার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল ১০,০০০ মুসলিম সৈনিক ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করে। মক্কার অদূরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়লেন। এই তাবুর মধ্যে মুসলিম সৈন্য বাহিনীদেরকে দেখে ইহুদি নাসারারা তারা কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলেন না এবং তারা সাহসও পাইলেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে মক্কা ভূমি বিজয় করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে উৎসাহ প্রদান করতেন আর বলতেন যে, হে আমার বন্ধু, আমি তোমার সঙ্গে আছি, তুমি ইসলামের প্রচারণা চালিয়ে যাও। আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জমিনের বুকে নাই, তার কথাগুলি রেখে গেছেন, তার হাদিস রেখে গেছেন। প্রত্যেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি অনুকরণ করে চলবো এবং তার কথাগুলি আমরা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব। তবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আল্লাহ রাসূল আমাদেরকে সে তার উম্মত হিসাবে গণ্য করবেন। এরপরে মুসলমানদের হজ করার ইচ্ছা করলেন কেন? ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কা ভূমি নগরী এখন আর তার কোনো ওই রকম বড় ধরনের শত্রুতা করে লাভ নাই। যখন সুযোগ পেয়েছিলেন, যখন মক্কাকে বিজয় করলেন, তখন হাতের কাছে আবু সুফিয়ান, আবু জেহেল সহ তার অঙ্গ সংগঠন দল কাছে পেয়েও সে কি করলেন না, প্রতিশোধ নিলেন না এবং সে বলেছেন, আমি আজকে থেকে মক্কা ভূমি যে করেছি তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা আমি ঘোষণা করলাম, তাদেরকে মাফ করে দিয়েছেন। ষষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সাথে হুদায়বিয়ার সন্ধির শেষে ৬৩২ খ্রিস্টাব্দে ১০ হিজরিতে হজ করার ইচ্ছা করেন। এর উদ্দেশ্য ছিল উক্ত সালের ফেব্রুয়ারি জিলকদ মাসের লক্ষাধিক সাহাবী হজ করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, এখন মক্কা ভূমিতে যাওয়া যায়, যেহেতু মক্কা ভূমি এখন নিরাপদ। কিছু শত্রু যে আছেন এটা থাকবেই, কিন্তু এরা আমাদের কি করতে পারবে না, এরা আমাদেরকে হয়রানি করতে পারবে না। তাই কি করবো, চলো আমরা হজের ইচ্ছা করছি। রাসূল ডাক দিলেন যে, হে সাহাবীরা, চলো কে কে যাবে? দেখা গেছে
যে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে হজ করার জন্য মক্কা অভিমুখে যায় হাজির হলেন। হজ করলেন, যা যে হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যা যে হজকে বিদায় হজ নামে পরিচিত। এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীগণ ও তার সঙ্গে ছিলেন সাহাবীরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় তাকে উৎসাহ দিতেন। দুল ফুলাইফা নামক স্থানে এসে সকলকে ইহরাম বাঁধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পোশাক বেঁধে বাইতুল্লাহ উদ্দেশ্যে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকে কি করো? ইহরাম বাঁধো বা হজের পোশাক পরিধান করো। জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত সকল মানুষের শীর্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগান্তকারী ভাষণ দেন। এই ভাষণ দিবেন সমস্ত সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই আছেন, একটি কথাগুলি বলবেন। কেউ একটি কথাও বলে নাই, কেউ কোনো তারা শব্দ দেয় নাই। আর এই ভাষণে বিশ্ব মানবতার সব কিছু নির্দেশনা ছিল। ভাষণটা সে দিচ্ছেন এই তামাম পৃথিবীর মধ্যে তার উন্নতির সমস্ত দিক নির্দেশনা ভাষণ ছিলেন। আরাফাতের ময়দানের পাশে জাবালে রহমত নামক পাহাড়ের উপর উঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে আমাদেরকে সে ছোট্ট থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমাদেরকে লালন পালন করছেন বা আমাদেরকে সে খাবারের ব্যবস্থা করে দেন, সুস্থতার ব্যবস্থা করে দিচ্ছেন, সে আল্লাহ প্রশংসা করলাম। অতঃপর সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন। সে বললেন, হে মানব সকল, আমার কথাগুলি মনোযোগ দিয়ে তোমরা শুনবে। আমি আজকে যে কথাগুলি বলবো, কথাগুলি অতি জরুরি কথাগুলি, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে আর মিলিত হইতে নাও পারি। তার কারণ কখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের জিন্দেগি শেষ করে দে, আমার মন বলতেছে আমি এই কথাগুলি তোমাকে বলে দেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন কোনো মনের কথা সে তার উম্মতের কাছে প্রকাশ করতেন, সে তার কোনো বানানো কথাগুলি সে প্রকাশ করতেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওহীর মাধ্যমে যা কিছু পাইতেন সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাধ্যমে সে বলতেন, কোনো কথা বানানো বলতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশন পেয়েছিলেন যে আগামী বছর এখানে সমবেত হতে নাও পারে, কথাগুলি এইভাবে বলছেন। তোমরা কি করো? তোমরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে, মনোযোগের সহকারে কথাগুলি মনে রাখার চেষ্টা করবে। আজকে এই দিন, এই স্থান যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন সম্পদ পরস্পরের নিকট তেমনি পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে এবং আমরা এই জমিনের বুকে আমাদেরকে পাঠাইছেন, কে কি করেছি সব কিছু লিপিবদ্ধ আছে ওই আল্লাহর আদালতে, সব কিছুর হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বলছেন, অনেক সাহাবাগুলি কেঁদে ফেলছেন বা কান্নাকাটি করতেছেন যে রাসূল কি বলতেছেন, এখনই এই কথাগুলি রাসূলের মুখ দিয়ে আসতেছেন। আবারও বলতেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা কথাগুলি ভালোভাবে ধরে রাখবে, ভালোভাবে শুনবে।
হে বিশ্ববাসীগণ বা হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে তোমরা সদয় ব্যবহার করবে, কোনো সময় তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদেরকে তোমরা ভালোবাসা দিবে। কারণ তোমাদের যেমন তাদের প্রতি হক আছে, আর তাদেরও তোমাদের প্রতি সেই রকম হক আছে। আর কথা বলেছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ কৃতদাস হয়, যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তাহলে তাদের কথাগুলি তোমরা শুনবে, তাদের কথার বিরুদ্ধে তোমরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণগুলি আরো বেশি আসে, বিস্তারিত আছে, সেদিকে আমি গেলাম। তাই তার ভাষণের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন যে, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'আমাতি রাদিয়াতু লাকুমুল ইসলামাদ দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলতেছে, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদের এই জমিনের মধ্যে সমস্ত কিছু ভালো কাজের নিয়ামত বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলাম। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। সাথে সাথে সাহাবীরাও চোখে পানি রাখতে পারলেন না, শুরু হয়ে গেল কান্না। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা সবাই কান্না বন্ধ করো। কারণ এই জমিনে শুধু পাঠাইছেন, থাকার জন্য পাঠাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ যে জীবের জন্ম আছে তার মৃত্যু হবে এবং আল্লাহর নিকট সে আবার ফিরে যাইতে হবে, এটা চিরন্তর সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবার কোরআন শরীফের মধ্যে আয়াত দেওয়ার পর আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমি যে আয়াতটা ঘোষণা করে দিলাম, আমি আমার হাবিবের দ্বারা তোমাদেরকে শুনাইলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি নাই। যে আমরা কোরআন শরীফকে আমরা বিশ্বাস করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আমরা বিশ্বাস করি, তাদের কথা মতে আমরা চলব। আল্লাহ আলামিন যে আয়াতগুলি জমিনের মধ্যে পাঠাইছে, সে আয়াতের অনুপাতে আমরা নিজেরা কোরআন শরীফকে পড়বো ভালোভাবে, তার অর্থ আমরা জানবো। যেমন এটা মাহে রমজানের মাস, এই মাহে রমজানে যারা আমরা কোরআন শরীফ পড়তে না পারি, সকল ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, প্রত্যেকে এই মাসে তোমরা কোরআন শরীফ শেখার ব্যবস্থা করো, মসজিদে যাও, যে মসজিদে ইমামের সাথে পরামর্শ করে যে পড়াইতে পারেন তাদের কাছে কোরআন শরীফটা পড়ো। এই কোরআন শরীফ আজকে এই রমজান মাসে যারা পড়বে, এই কোরআন শরীফের অক্ষরগুলি বা এই কোরআন শরীফটা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে বিরাট বড় একটা সাক্ষী হয়ে দাঁড়াবে। আর বলবে, হে পরওয়ারদিগার, তুমি আমাদের জমিনে পাঠিয়েছিলা, তোমার এই বান্দা আমাকে বড় আদর স্নেহ করছে, যত্ন করছে, আমাকে করছে, আমাকে মুখে লাগাই চুমা খাইছে। আজকে তোমার আদালতে আমি আর তোমার এই বান্দার জন্য আমি সুপারিশ করছি, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কোরআনের সাক্ষীর সাথে সাথে বা ইচ্ছা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই কোরআন শরীফ শিখবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা খারাপ কাজ করব না, বকাঝকা করবো না, কাউকে মনে কষ্ট দেব না। ওয়াখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাড়ির কাছে দিয়ে দিচ্ছে। গাছ
পাঁচ থেকে পাঁচ থেকে প্রায় 5 থেকে 10টি গ্রুপ নির্বাচনী